বাংলা সিনেমার ইতিহাস বহু বছরের। সেই সুবাদে এই জগতে আগমন হয়েছে বহু নায়কের। অনেকেই দর্শকদের মনে স্থায়ী জায়গা দখল করে নিয়েছেন, হয়েছেন কালজয়ী খ্যাতিমান। তবে ঢালিউডের সবচেয়ে সফল ও সেরা নায়কদের তালিকা করলে প্রথমেই যাদের নাম আসবে তাদের একজন আলমগীর। নন্দিত এই চিত্রনায়কের জন্মদিন আজ। আশি ও ৯০-এর দশকে আলমগীর ছিলেন জনপ্রিয়তার তুঙ্গে। তার বেশিরভাগ সিনেমাই ছিল দর্শক নন্দিত। ওই সময়ের সব নায়িকা, পরিচালক তার সঙ্গেই বেশি কাজ করতে চাইতেন। ঢালিউডের সবচেয়ে বেশি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করা নায়ক তিনি। ১৯৫০ সালের ৩ মার্চ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জন্মগ্রহণ করেন তিনি। পুরো নাম মহিউদ্দিন আহমেদ আলমগীর। বাবা কলিমউদ্দিন আহমেদ ছিলেন ঢালিউডের প্রথম সবাক চলচ্চিত্র মুখ ও মুখোশের অন্যতম প্রযোজক। চলচ্চিত্রে যাত্রা শুরু করেন আমার জন্মভূমি সিনেমার মাধ্যমে। এরপর ৮০ ও ৯০-এর দশকে দাপটের সঙ্গে একের পর এক চলচ্চিত্রে অভিনয় করেছেন। এ পর্যন্ত ৩ শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি, যার মধ্যে উল্লেখযোগ্য জিঞ্জির, অপেক্ষা, ক্ষতিপূরণ, অন্ধবিশ্বাস, কে আপন কে পরের মতো সিনেমা। অনবদ্য অভিনয়ের সুবাদে এ পর্যন্ত ৯ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন আলমগীর। এর মধ্যে ৭ বার শ্রেষ্ঠ অভিনেতা এবং ২ বার শ্রেষ্ঠ পার্শ্ব চরিত্রের অভিনেতা ক্যাটাগরিতে পুরস্কৃত হয়েছেন। ১৯৮৬ সালে নিষ্পাপ সিনেমা নির্মাণের মধ্য দিয়ে প্রথমবার পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন। তার নির্মিত সর্বশেষ সিনেমা একটি সিনেমার গল্প। এই সিনেমায় অভিনয় করেছিলেন পশ্চিমবঙ্গের গুণী অভিনেত্রী ঋতুপর্ণা ও বাংলাদেশের নায়ক আরিফিন শুভ। শুধু যে অভিনয় করে গেছেন এমনটি নয়, অভিনয় জীবনের শুরু থেকে আজ অবধি সিনেমার মানুষ সহ সাধারণ মানুষেরও বিপদে আপদে পাশে দাঁড়িয়েছেন, যে কারণে তিনি হয়ে উঠেছেন সিনেমা ও বাস্তবের সত্যিকারের মহানায়ক। নুসরাত আহমেদ উনিশা, শোবিজ টুনাইট।